বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তের মোট 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বিকানের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্টেশনগুলির তিনি উদ্বোধন করবেন। তালিকায় রয়েছে বাংলার কল্যাণী, ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। তালিকায় বাংলার 3টি স্টেশনও রয়েছে, আপনাদের জানিয়ে রাখি। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কল্যাণী থেকে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, এই যে 103টি আমরা দেখতে পাচ্ছি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি সেই উদ্বোধন করবেন তিনি, যার মধ্যে এই পশ্চিমবঙ্গের 3টি স্টেশনও রয়েছে। সেক্ষেত্রে কতটা সহায়তা সেটা করবে, কতটা গুরুত্বপূর্ণ থাকবে যাত্রীদের জন্য এই নতুন স্টেশন, কি মনে হচ্ছে? প্রথমেই বলি, কল্যাণী ঘোষপাড়া স্টেশন, এখানে কিন্তু সেরকম ট্রেন বা সেরকম যাত্রী যাতায়াত করে না। তা সত্ত্বেও এই একটা গুরুত্বপূর্ণ এই কারণে প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের যে নগর উত্থাপন করেছিলেন সেই কল্যাণী, এবং কল্যাণীর এই ঘোষপাড়া হচ্ছে শহরের প্রাণকেন্দ্র। সেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, এইমস এবং এই যে ঘোষপাড়া সেটা, এখানে কিন্তু প্রচুর রয়েছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি কিন্তু ব্যাংক থেকে শুরু করে সমস্ত সরকারি অফিস। এবং এই বিশেষ করে এখানে একটা সতীমার যে মেলা হয় সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য। এসব দিকে মাথায় রেখেই কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে একেবারে নতুনভাবে নতুন কলরবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে কিন্তু প্রায় 3000 সেট করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা ওয়েটিং রুম করা হয়েছে, যেখানে সবথেকে বড় কথা লাইব্রেরি পর্যন্ত থাকবে। এর পাশাপাশি কিন্তু বিকলাঙ্গদের জন্য রয়েছে, তাদের জন্য কিন্তু টয়লেটের ব্যবস্থা এবং অন্যান্য সমস্ত সুবিধাই, এবং টিকিট কাউন্টারের যে তাদের জন্য সুবিধা, সব কিছুই থাকছে। এবং এইখানে গুরুত্ব এই কারণেই হয়েছে যে শিয়ালদা ডিভিশনের 18টির মধ্যে প্রথম কিন্তু এই 103টি যে উদ্বোধন হচ্ছে শিয়ালদা ডিভিশনে, এটি কিন্তু প্রথম কল্যাণী ঘোষপাড়া। এছাড়া আরও যে দুটি আছে সেটা আসানসোল ডিভিশন এবং সাউথ ইস্টার্ন ডিভিশন। বলাই যেতে পারে যে এই যে শিয়ালদা ডিভিশনে 18টি যে এই স্টেশনগুলি আছে তার মধ্যে কিন্তু গুরুত্ব হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে কল্যাণী প্রস্তুতি তা কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। আপাতত ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, অমৃত ভারত স্টেশন যোজনা এবং সেই যোজনায় 103টি স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং মূলত যেমনটা জানা যাচ্ছে একেবারে ভার্চুয়ালি কিন্তু এই স্টেশনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং যেই তালিকায় রয়েছে বাংলার 3টি স্টেশনও। রাজস্থানের বিকানের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি স্টেশনগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় রয়েছে বাংলার কল্যাণী, ঘোষপাড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আমরা জানতে পারছি যেমনটা যে 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী, তার মধ্যে রয়েছে বাংলার 3টি স্টেশনও। কি কি সেই স্টেশন রয়েছে এবং মূলত তা কতটা সাহায্য করবে নিত্যযাত্রীদের? দেখো, এই অমৃত ভারত প্রকল্পের মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রচুর স্টেশনকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, যার মাধ্যমে রিডেভেলপমেন্ট ওয়ার্ক বা পুনর্নবীকরণ করে সেই স্টেশনগুলিকে আবারও আজকে উদ্বোধন করা হচ্ছে। এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের 3টি গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে, যার পূর্ব রেলের 2টি, কল্যাণী ঘোষপাড়া এবং অপরদিকে পানাগড়, এবং দক্ষিণ পূর্ব রেলের জয়চণ্ডী স্টেশন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই স্টেশনগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেগুলোকে নতুন করে সাজিয়ে তুলে যাত্রী সুবিধার সমস্ত রকম ব্যবস্থা সেখানে রাখা হচ্ছে, এবং স্টেশনগুলিকে একেবারে আধুনিক সজ্জায় সুসজ্জিত করা হয়েছে। অর্থাৎ এই স্টেশনগুলিকে সুন্দর করে সাজিয়ে যাত্রীদের যাতে যাত্রার পথে সুবিধা হয়, তাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস যাতে স্টেশন থেকে তারা কিনতে পারেন, পেতে পারেন, সেই দিকগুলোকে নজর রেখেই কিন্তু এই অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এই স্টেশনগুলিকে নেওয়া হয়েছিল। আজকে প্রথম পর্যায়ের উদ্বোধন হলো 103টি স্টেশনের।
যদি বলা যায় 86টি জেলা জুড়ে এই স্টেশন রয়েছে এবং তার মধ্যে 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আজ ভার্চুয়াল মাধ্যমের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বিকানের থেকে। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে প্রতিনিধি শাশ্বতী রায়।